হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকে আমরা যাচ্ছি কোরিয়ান ফোক ভিলেজ দেখতে। এটাকে বলা হয় হাঙ্গুক মিনসকচুন। এটার অবস্থান হচ্ছে ইয়ংইন এরিয়াতে। এটা হচ্ছে এই জায়গাটার প্রবেশ পথের বাইরের অংশটা। ওই যে দেখতে পাচ্ছেন ডান পাশে টিকিট কাউন্টার, তো এটা টিকিট কাউন্টারের বাইরের জায়গা। আর এই তো আমরা প্রবেশ করছি ভিতরে। এটার মধ্যে যা আছে তা হলো জোসন ডাইনেস্টির আর্কিটেকচার, কালচারাল পারফরমেন্স দেখার ব্যবস্থা, কিছু ওয়ার্কশপ এবং একটা অ্যামিউজমেন্ট পার্ক। তো গেটে ঢুকতেই দেখেন এই অবস্থা। জোসন ডাইনেস্টির পোশাক পরিহিত লোকজন হাসি মুখে আপনাকে সাদর অভ্যর্থনা জানাবে। এই জায়গাটা একটা মিউজিয়াম বলা যায়, কিন্তু মিউজিয়ামটাকে তারা এমনভাবে তৈরি করেছে যে এটা ট্রেডিশনাল মিউজিয়াম না, এটাকে 1200 বছর পুরানো একটা ওল্ড টাউন যেরকম ছিল এই জায়গাটাকে তারা ঠিক সেইভাবে বিল্ড করে রেখেছে। আচ্ছা, এখন যেই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো হচ্ছে একটা ইনিশিয়াল কমার্শিয়াল স্পেস আর কি। এখানে ফুড স্টল, তারপরে গিফট শপ, তারপরে কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস যেটাকে বলে হানবক, সেটা পরার জায়গা। হানবক আপনি ভাড়া নিয়ে পরতে পারবেন, পোশাক পরে এখানে ঘুরে দেখতে পারবেন। আর এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজটার এক প্রান্তে এতক্ষণ যে জায়গাগুলো আমরা দেখলাম সেটা, আর অপর প্রান্তে রয়েছে একটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপ, যেটা নাকি বাচ্চাদের জন্য মূলত। আর এখানে এসে কিছুক্ষণ প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। মাঝে মধ্যে প্রকৃতির মাঝে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। এটা শরীর এবং মন দুটোর জন্যই বেশ উপকারী। ব্রিজটা পার করার পর এদিকটায় চলে আসলে এটা হচ্ছে কিডস কর্নার, আর এটার অপর প্রান্তে আছে হচ্ছে কে পপ কে ড্রামা শুটিং স্পট। এই ভিডিওর নেক্সট পার্টে এই বিষয়গুলো বা এই জায়গাগুলো আমরা আরো বেশি এক্সপ্লোর করব, ওটা নিয়ে তখন আরো কথা বলবো। এই জায়গাটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1974 সালের দিকে। তো যেমনটা এর আগে বলছিলাম যে এটা ট্রেডিশনাল মিউজিয়াম না ঠিক, এই পুরো এরিয়াটাকে তারা মানে সেই সময় জোসন ডাইনেস্টির আমলে পুরো এলাকা যেমন ছিল সেই এলাকার আদলে এই জায়গাটাকে সাজিয়েছে। এবং কোরিয়ার বিভিন্ন অঞ্চল ভেদে ঘর বাড়ি কেমন হয়, যেমন যেই অঞ্চলে গরম বেশি সেই অঞ্চলের বাড়ি কেমন হয়, যেই অঞ্চলে শীত বেশি সেই অঞ্চলের বাড়ি কেমন হয়, সেই অনুযায়ী এখানে বাড়িঘর ওরা এভাবে সাজিয়ে রেখেছে। তো এটাও নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেল দেখাবো, এগুলো নিয়ে আলোচনা করব। তো এই রকম সেট আপ করে সাজানোর কারণে এই জায়গাটা খুব দ্রুতই একটা শুটিং স্পট হিসাবে মানে খ্যাতি পায়। কারণ ট্রেডিশনাল ড্রামা, হিস্টোরিক্যাল ড্রামা এই রিলেটেড, হিস্টোরিক্যাল যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো ছিল, হিস্টোরিক্যাল ড্রামা শুটিং, হিস্টোরিক্যাল ছবি, এগুলোর শ্যুট করার জন্য এই জায়গাটা তখন একটা বেস্ট চয়েস হিসাবে মানে স্বীকৃত হতে থাকে এবং পপুলার হতে থাকে। সো মূলত এই জায়গাটা সাজিয়ে রাখা হয়েছে হিস্টোরিক্যাল প্রিজার্ভেশনের জন্য এবং পুরাতনের সাথে নতুনের একটা মেলবন্ধন করার জন্য, ইয়ং জেনারেশন যেন এখানে এসে তাদের অতীতকে জানতে পারে। পাশাপাশি এই জায়গাটার যে বৈশিষ্ট্য, যেভাবে এই জায়গাটাকে সাজিয়ে রাখা হয়েছে, তার কারণে কে পপ কে ড্রামা বা হিস্টোরিক্যাল ড্রামার যে ইন্ডাস্ট্রি, তাদের কাছেও এই জায়গাটার গুরুত্ব বিশেষ অপরিসীম। তো আজকে এই পর্যন্তই।